তাহলে কিছু কথা মানুষগুলোকে প্রয়োগ করে দিও, বলে দিও, যাতে করে তারা পরিবর্তন হতে পারে। আজকে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর বসার জায়গা, বিশ্বাস করুন যে জায়গা আজকে আপনারা তৈরি করেছেন, এটা মনে করবেন না যে আপনার গ্রামে সাধারণ একটা জায়গা। আজকে আপনাদের গ্রামের ভিতরে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ছে। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। শুধু তাই নয়, এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশ্বাস করুন আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেমন বসে আছে, ঠিক তদ্রূপ এই মাটিটা কিন্তু যেমন ইউটিউবার ভাইরা জলসাটাকে রেকর্ড করে রাখছে, আগামী 5 বছর 10 বছর 20 বছর পরে মোবাইলে সার্চ করবেন রবিউল ইসলাম বক্তার জলসা, রাকিবুল আজিজের জলসা, আপনার 20 বছর পরে দেখতে পাবেন। আর আজকে 2 থেকে 4 ঘন্টা, রবিউল ভাই 2 ঘন্টা, আমি রাকিবুল 2 ঘন্টা, 4 ঘন্টা জান্নাতের বাগানে বসবো, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দিয়ে এই জান্নাতের বাগানের ভিতরে ওয়ায়ুসাম্মিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীর দেবেন, আর কোরআন হাদিস শ্রবণ করবেন। এই মাটি আপনার পুরো দিনটা, এই পুরো 4 ঘন্টাটা রেকর্ড করে কাল কিয়ামতের মাঠে যখন আপনার পাশে কেউ থাকবে না, সেই সময় কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে, আল্লাহর সামনে এই মাটিটা আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলে, জোরে বলবেন না আমার বাবাজিরা। তাই দয়া করে বলছি, একটু সামনের দিকে চেপে চেপে আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন। জায়গা গরম হয়েছে, তারপরেও আমরা কাতার চেঞ্জ করি কেন বলেন? আমরা সামনের কাতারে ফরজ নামাজ পড়ি, আবার সুন্নাত পিছনে এসে পড়ি। কারণ কি বলেন তো? এই মাটিটা চেঞ্জ করছেন, যে জায়গায় আপনি কোরআন হাদিসের কথা বা নামাজ কালাম জিকির ফিকির যে মাটির কাছে করবেন, সেই মাটি সাক্ষ্য দেবে। জোরে বলেন। এই যেখান থেকে উঠে চলে আসছেন ওই মাটিও দেবে, আজকের এই মাটিটাও দেবে। বলে আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া হক আদায় করার জন্য আপনার বান্দা বান্দিরা মাটি চেঞ্জ করে করে আমার উপরেও বসেছে, ওর উপরেও বসেছে, ওর উপরেও বসেছে, বসে জলসা শ্রবণ করেছে, কোরআন হাদিসের কথা শুনেছে। আল্লাহ বলছে, যা তোদের দুজনার কথা শুনে কে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলবেন না? তা দয়া করে সকলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুসুম কলি কাননে মধু পবনে দোলে, কি অপরূপ খুশবু আরশ হতে ঝরে। মরণকে করে স্মরণ
মরণকে করে স্মরণ, মরণ কারো ছাড়ে না, দুদিনের জিন্দেগানি বুঝেও কেন বোঝো না, কুসুম কলি কাননে মধু পবন দোলে, কি অপরূপ খুশবু আরশ হতে যারে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যেহেতু 5-10 মিনিট লেট হয়েছে, তার কোনো বেশি ভূমিকা আমি দিলাম না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আছে, আল্লাহ আজকের দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে তার বান্দা এবং বান্দীদেরকে ঘোষণা দিয়েছেন যে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, মা যেমন সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসি। জোরে বলে। যেমন আমরা মুরগির বাচ্চা বা মুরগির ছানাগুলো যখন দেখতে পাবেন মাটা তার বাচ্চাগুলোকে যেমন তার ডানার ভিতরে ঢুকিয়ে নিয়ে একেবারে সেফ করে রাখে, ঠিক তদ্রূপ আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি, এত মোহাব্বত করি। ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার বললেন বান্দা আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি। ও বান্দা তুমি শোনো, দুনিয়ার জমিনে তুমি মনে করো আমি একাকিত্বভাবে জীবন যাপন করছি। আল্লাহ বলছে ও বান্দা তুমি শোনো, তুমি যদি একটা চাষের খেতে গিয়ে তুমি যদি চাষ করো, কৃষি কার্য করো, আমি আল্লাহ বলছি ভরা দুপুর বেলা তুমি তোমার সন্তানকে বললে বাবা ছেলে মাঠে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার বয়স হয়েছে, আমি ওখানে একা একা থাকতে আমার অনেক ভয় হয়, যদি কিছু একটা হয়ে যায় কেউ আর খবর পাবে না। আল্লাহ বলছে ও বান্দা তুমি শোনো, ভরা দুপুর বেলা যে মাঠের মাঝখানে তুমি কর্মক্রিয়া করছো বান্দা তুমি ঘাবড়াও না, তুমি ঘাবড়ে যেও না। আমি আল্লাহ বলছি বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছে বান্দা তুমি মাঠে কৃষি কার্য করছো তারপরেও ওই জায়গায় আমি আছি। মা বোনেরা বলে যে কিচেন রুমে রান্না করি ভরা দুপুর বেলা, স্বামী আমার অফিসে চলে যায়, স্বামী আমার কাজে চলে যায়, যুবক বাচ্চাগুলো মেয়েগুলো স্কুলে ইউনিভার্সিটিতে কলেজে চলে যায়, আর একা একা মা বলছে আমি একা একা থাকি। আল্লাহ বলছে বান্দি
তুমি ঘাবড়াচ্ছ কেন? আজকে তুমি কোরআন থেকে দূরে সরে গেছো বলে, হাদিস থেকে দূরে সরে গেছে বলে, ইজমা কিয়াস থেকে দূরে সরে গেছে বলে আজকে তোমার অন্তরে মনে হয় তুমি ঘরে একা আছো। ও বান্দি, তুমি ঘাবড়াও না, কোরআনটাকে পারো, তাক থেকে পেড়ে নিয়ে ওই কোরআনের সামনে কোরআন নিয়ে বসে দেখো। আমি আল্লাহ ওই কোরআনে বলছি, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। জোরে বলে, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি ভালো করে বোঝেন, বিশ্ব নবীর উপরে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছিলেন। ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। কিন্তু আমি আজকে আপনাদের পীরের আওলাদ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তার শাস্ত্রের উপরে খলিফার ভিতরে ৩য় নম্বর খলিফা হচ্ছেন আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। যিনি কে ছিলেন? যখন এই পশ্চিম বাংলার জমিনে, অর্থাৎ যখন কোনো মাদ্রাসাই ছিল না, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন মানুষ কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মানুষ তারা ভাঁড়ের দলে যুক্ত হয়ে দুমদাম গাছ বাজনা করে নানান রকমের সুর দিয়ে নানান রকম কাজকর্ম করছে। সেই সময় মুজাদ্দিদ জামান ভাবলেন যে না, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া মানুষ কখনো এগিয়ে যেতে পারে না। তাই মুজাদ্দিদ জামান ঠিক করলেন যে না, প্রথমে একটা মাদ্রাসা তৈরি করতে হবে। সেই মাদ্রাসা তৈরি করলেন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা থেকে আজও লক্ষ লক্ষ আলেমরা বেরিয়ে দিনের খিদমত করছেন। কথা ঠিক না বল? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা তখন পুরো রেডি করলেন। রেডি করার পরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, এবারে মাদ্রাসার দায়িত্ব সুপারিনটেন্ডেন্ট কে হবে? দায়িত্ব তো দিতে হবে। হ্যাঁ, হেডমাস্টারের একটা দায়িত্ব থাকে না? পুরো স্কুল যা যা হচ্ছে পঠন পাঠন ঠিকঠাক চলছে কিনা বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামান সকল খলিফাকে ডাকলেন। ডাকার পরে যার নামকরণে আপনাদের গ্রামের হাই মাদ্রাসা, যার নামকরণে আমডাঙ্গা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা, একদম পুরো 34 নম্বর জাতীয় সড়কের ডান বাঁদিকে, সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঠিক করলেন যে আমি আমার এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব আমি আমার মহাব্বতের জালালি সাহেবকে দিয়ে দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না? এই সেই জালালি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে তিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন। একটানা 18 বছর তিনি খিদমত করেছেন। বুখারী শরীফ জালালাইন শরীফ পড়িয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বহু আল্লাহর ওলিরা তার ছাত্র, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাবাজিরা আজকে সেই গ্রামে এসেছিলেন, মানুষ যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বঞ্চিত হয়ে কুপথের দিশা অবলম্বন করেছেন, তারা কিন্তু তাদের হাত ধরে পা ধরে তাদেরকে বুঝিয়ে তারা কি করেছেন, আবার তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুলে দিয়েছেন। তাই তো আপনাদের দাদুরা তারা কি করেছেন, তারাও চিন্তা করেছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে ভাবনা, যে চিন্তা, যে চেতনা, সেটা তাদের ব্রেনের মধ্যে তারা ঢুকিয়ে কি করেছেন, ওরাও হুরকুন্ডা সিনিয়র মাদ্রাসা বানিয়েছে, তাই না? এদিকে আপনার শাহজালালিয়া বরকতিয়া হাই মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আরো সব প্রতিষ্ঠানগুলো তৈরি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে। হে যুবকেরা, যে পাহাড়ের নাম হলো হীরা গোয়া পাহাড়। আমার দয়াল
নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করে, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইত্তেবা করতে চাই, আল্লাহ জিকির করতে চাই, আল্লাহর সান্নিধ্য পেতে চাই। এ যুবকেরা, ওই মক্কা থেকে 3.5 কিলোমিটার ওই পাহাড়ের উপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল ছিলেন। বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। এ যুবকেরা, 40 বছর আগে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান সহ এরা সকলে আমার রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকতো। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আল্লাহর কোরআন নিয়ে কাবা শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, এই যুবকেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি ছিল না, মক্কার জমিনে এমন কোন ঘর ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবক যুবতী, নারী পুরুষ বাকি ছিল না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করছেন, বাড়িঘর ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পাশে বসে বসে সকলে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। বলুন, যেমন দেখুন, আপনাদের কাজ কর্ম ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসে আছে। এই জায়গায় বসলে বহু ফায়দা বাবাজি, কিন্তু তার মধ্যে দুটো ফায়দা আমি বলছি। এক, সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত যত ওলামারা জলসা করছেন, হজ করছেন, তারা যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন না করেননি? আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে আমার আল্লাহ পাক 10টা করে নেকি আমাদের আমলনামায় নগদে লিপিবদ্ধ করে দিচ্ছেন। যদি বলবেন না? আমার বাবাজিরা, এই নবী পাকের উম্মতিরা, আজকে আপনার গ্রামে জলসা দিচ্ছেন, কেন আপনি জলসা দেবেন? কেন জান্নাতের বাগানে বসবেন? এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা, আজকে এই জান্নাতের বাগানের ভিতরে অনেক এতিম যুবক বসে আছে, অনেক এতিম বাবাজি বসে আছে। আমিও একজন এতিম। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এতিম সন্তান, আমরা যে এখানে বসে বসে জলসা শ্রবণ করছি, আমাদের বাপ চলে গেছে অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে। এ যুবকেরা, ওই নির্জন একেবারে জঙ্গলের ভিতরে আমার বাপটা পড়ে আছে। কিন্তু যুবকেরা, বছরে একটা দিন জান্নাতের বাগানে এসে বসে আছেন, এখান থেকে কি ফায়দা হচ্ছে দেখেন। আজকে আমরা যারা আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, যে বা যারা ওই কবরে শুয়ে আছে, বাবা, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরস্থান আছে, ওই কবরস্থানের ভিতরে যারা শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ি থেকে যে সকল যুবকগুলো, যে সকল মুরব্বীগুলো, যে সকল তার পুত্র পুত্রীগুলো এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। এ যুবকেরা, শুনে রাখেন, আজকে আমাদের বসার জন্য আমাদের বাপ মার কবরের আল্লাহ পাক আযাবটাকে মাফ করে দিচ্ছে। যদি বলেন কি বুঝলে? এখানে বসে আছেন, যে কবরওয়ালার বাড়ির থেকে যারা এসে বসেছেন, আমার মায়েরা কার ভিটে আছে? স্বামীর ভিটে আছে না? কথা বলেন, স্বামীর ভিটে আছে। কারোর বাড়ি
আপনার বনগা, কারুর বাড়ি নিউ টাউন রাজারহাট, কারুর বাড়ি কল্যাণী, কারুর বাড়ি ভাঙড়, কারুর বাড়ি এদিকে আপনার অশোকনগর হাবড়া, হ্যাঁ, আর আপনার এই গ্রামের নাম কি? হিজলিয়া। আহ, শুনে দিলটা বড় খুশি হয়ে যায় আমার, সত্যি কথা, এতটাই খুশি হয় যে হিজলিয়া মানে আমার নিজের বাড়ি বলে আমি মনে করি। বুঝতে পারছেন না? কেন আমার বাপ দাদাদের মুখে যখনই শুনতাম এই হিজলিয়ার নামই বলতো, এই অশোকনগর হাবড়া থেকে শুরু করে, বুঝতে পারছেন? সেদিনকে আমি তো ভাই যা ভাষা ফেসে গেছিলাম, হয়তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা পদ্মরাজিত ওই খানদানের ছেলে বলে হয়তো আল্লাহ হেফাজত করেছে, কারণ তারা একটা ভালো কাজ করেছে জিন্দেগিতে, সেই ভালো কাজের জন্য হয়তো আল্লাহ ছাড়িয়ে দিয়েছে। একেবারে 0 পয়েন্টে চলে গেছিলাম। বাগদা থেকে আপনার সলক বলে একটা গ্রাম আছে, 500 মিটার দূরে, গ্রামটার ডান দিকের রাস্তার 500 মিটার ব্যাকে 0 পয়েন্ট, সেখানে যাওয়ার হুকুম নেই, গেলে শুট করে দেবে, এরকম একটা অবস্থা। সে জায়গায় চলে গেছি, ছাড়ছে না, 40 মিনিট বসিয়ে রেখেছিল। আমি শুধু তো তওবা শরীফ পড়ছি, দোয়া ইনুস পড়ছি, আল্লাহ একটা ভাত ছেড়ে দেন, আর হবে না। নেড়া বারবার বারবার বেলতলায় আসে, কথা বলে, নিয়ত করেছি ওইদিকে যাব, 5 কিলোমিটার আগে দাঁড়াবো, যদি কেউ নিয়ে যায় তা যাবো, জলসায় যাবো, নাহলে যাবো, বাড়ি চলে যাবো। বুঝতে পারছেন না? আর আমার ভাগ্যে হয়তো আপনাদের এই মাদ্রাসার শিক্ষকতাটা ছিল, কিন্তু যখন কাউন্সিলিং হয়েছিল না, বুঝতে পেরেছেন, তখন আমার অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমিও একজন শিক্ষক, আমি একটা মাদ্রাসায় চাকরি করি, বুঝতে পেরেছেন? আমি মুর্শিদাবাদ মানিকচক হাই মাদ্রাসায় সেখানে ছিলাম, সেখান থেকে আমি চলে এসেছি আপনার বসিরহাট মুরারিশা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসায়, বুঝতে পেরেছেন? এখানে আপনাদের যোগ্য যোগ্য শিক্ষকদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বুঝতে পেরেছেন? খুব ভালো সম্পর্ক, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা খুব সুনামের সাথে চলছে। আল্লাহ এই মাদ্রাসা এবং গ্রামকে কবুল করুন, বলুন আমিন। এই আপনাদের সন্তানরা যাচ্ছে তো ঠিকঠাক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাবাজি ভালো করে বোঝেন, তাহলে আজকে আমরা আমাদের মূল্যবান সময় জান্নাতের বাগানে দেওয়ার জন্য, আমার মায়েরা আছে কোথায়? হিজলিয়া মোমিনপুর, তাই তো? এই হিজলিয়া মোমিন এখানে আছি কি, আমার মায়েরা আছে, কিন্তু মায়েদের বাপেরা বাপের ভিটায় শুয়ে আছে, তাই না? এই মায়েরা এখানে বসে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার পিতা মাতার কবরে অটোমেটিক সব যাবে, জোরে বলে। আর আমি যদি আমার জিন্দেগি জীবনে আমার সন্তানকে বলি, কচি শীতের রাত, এখন জলসা শোনার দরকার নেই, বাপ ঘুমা, কেন যাবে? সকালবেলা স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। তা আমরা যখন মরে যাব, আমার সন্তানকে বলবে, আমার সন্তান তার সন্তানকে বলবে, বাবা যাওয়ার দরকার নেই, ঘুমাও, যা হয়েছে হোক, এরকম হবে, টিট ফর ট্যাট। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা শরীফে কোরআন তিলাওয়াত করেছিলেন, ওই কোরআন শ্রবণ করেছে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াত করেছে, সেই কোরআন শুনেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন ঘরে কোরআন তেলাওয়াত করেছে আর সেই কোরআন শ্রবণ করেছে, নারীদের ভিতর থেকে সর্বপ্রথমে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। বাড়িতে রাসূল কোরআন তেলাওয়াত করেছে, মায়েরা শুনেছে, জোরে বলো, ছেলেরা শুনেছে, আর রাসূল বাইরে কোরআন তেলাওয়াত করেছে, পুরো গ্রামবাসী শুনেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিন রাসূলুল্লাহ কোরআন আনলেন, সেদিন থেকে মক্কার মানুষের কাছে আমার রাসূলুল্লাহর মতো খারাপ ব্যক্তি পৃথিবীতে আর তাদের দিলে আর কেউ নেই, জোরে বলুন নাউজুবিল্লাহ। রসুলকে পাগল বলল, রসুলকে গণক বলল, রসুলকে জাদুকর বলল, আমার রসুলকে পাগল বলে উপাধি দিল। কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ এই সারা বিশ্বটাকে, কুল কায়নাতটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। এ যুবকেরা, আমার আল্লাহ চান না তার বান্দা বান্দি জাহান্নামের মধ্যে যাক, আমার রাসূল চান না তার উম্মত উম্মতি জাহান্নামের মধ্যে যাক। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের হেদায়েত
হেদায়েতের জন্য। কোন কাজ করলে আপনি সাকসেস হবেন, কোন কাজ বর্জন করলে আপনি জান্নাতের রাস্তা খুঁজে পাবেন, পুরো টোটাল জিনিসটাকে আল্লাহ পাক কোরআন হিসেবে আল্লাহর রসুলের উপরে নাজিল করে দিলেন। জোরে বলুন। এই কোরআন যদি আমরা ফলো করি, জিন্দেগি জীবনে আমাদের কেউ টাচ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার বাবাজিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কাবা শরীফে মুরব্বিদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। যেদিন আবু বকর হুজুর মুসলমান হলেন, বুঝতে পারছেন, যেদিন হযরতে আলী হুজুর মুসলমান হলেন, যেদিন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, বুঝতে পেরেছেন, সেদিন আবু জেহেলের খুব কষ্ট হয়েছে, দর্দ হয়েছে। সে বলছে যে না, আমি এদেরকে ছাড়বো না, মুহাম্মদ মুস্তাফাকে ছাড়বো না। আর আল্লাহ রসুল বলে দিলেন সাহাবাদেরকে ডেকে যে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, যার ভিতরে তিনটে জিনিস থাকবে, তিনটে আমল থাকবে। কটা? জোরে বলেন। যার ভিতরে তিনটে আমল থাকবে, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে তোমাদেরকে দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে যাব। এই তিনটে আমলের সঙ্গে যার মোহাব্বত ভালোবাসা হয়ে যাবে, সেই ব্যক্তির, সেই যুবকের, সেই নারীর, সেই পুরুষের অন্তরে যেটা তার দ্বারাই জিন্দেগিতে সম্ভব নয়, তার দ্বারাই অসম্ভব, কিন্তু এই তিনটে আমলকে অ্যাকসেপ্ট করার জন্য, মোহাব্বত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে জানিয়েছে, বান্দা বান্দির দ্বারাই যেটা জিন্দেগিতে অসম্ভব, এই অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আবু বকর হুজুরকে সেই সকল মক্কা জমিনে যারা রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদেরকে এই বাণীটা শুনিয়ে দিলেন। জোরে বলে। আমরা শুনি নামাজ না পড়লে গুনাহ, কবিরা গুনাহ, মাকে কষ্ট দিলে কবিরা গুনাহ, মানুষকে কষ্ট দিলে কবিরা গুনাহ, তাই না বাবাজি? কিন্তু আপনি দেখুন তো দেখি, আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যারা বিচরণ করছি, একটুখানি ভালো করে চিন্তা করে দেখুন তো, আমরা যখন দুনিয়াতে কেউ একজন ভুল করে, আমরা তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি না? কথা বলেন না? হ্যাঁ, নাই তার মুখের দিকে তাকাই না, নাই তাকে আমরা বয়কট করে দিই, সাইড করে দিই। কথা ঠিক না? কিন্তু আমার বাবাজিরা, একটা ভুলের কারণে যদি আপনি আপনার ভাইয়ের মুখটা না দেখেন, একটা ভুলের কারণে আপনি যদি আপনার স্ত্রীর মুখটা না দেখেন, আপনি একটা ভুলের কারণে বন্ধুর মুখটা যদি না দেখে, ভাইজান, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুটো করে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যৌবন দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী, পুত্র, কন্যা, আল্লাহ একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি, এক কাঠা জমির সঙ্গে আর এক কাঠা জমি, সব কিছু ঢেলে সাজিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের রুজি দিনেওয়ালার মালিক, অর্থ দিনেওয়ালার মালিক। আল্লাহ পাক আমার আপনার জিন্দেগি জীবনে গঠনমূলক সব কাজ আমার আল্লাহ পাক তার মালিক। আর যে মালিকের রুজি ভক্ষণ করছি, যে মালিক আমাদেরকে শক্তি দিয়েছে, যে মালিক আমাদেরকে যৌবন দিয়েছে, যে মালিক আমাদেরকে ইজ্জত দিয়েছে, যে মালিক আমাদের সম্মান দিয়েছে, যে মালিক আমাদের একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, আপনার একটা ব্যবসার সঙ্গে আর একটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, যে মালিক আপনাকে সুন্দর সুন্দর জায়গায় যাবার ক্ষমতা দিয়েছেন, আজকে সেই মালিকের নিয়ামত ভক্ষণ করে আজকে দুনিয়ার মানুষের তাবেদারি করে বেড়াচ্ছি আমরা। আর আপনি শুধু এক্সকিউজ দিচ্ছেন, আপনি শুধু এক্সকিউজ দিচ্ছেন, কি অজুহাত দেখাচ্ছেন। কি অজুহাত? হুজুর আমার দুটো ছেলে হুজুর একটা নিট প্র্যাকটিস করছে, আগামী দিনে অর্থ সঞ্চয় করে রাখতে হবে। ভালো করে বুঝবেন, আমার আজ বুঝে যাচ্ছে তো? অর্থ সঞ্চয় করতে হবে হুজুর। বিশ্বাস করুন, ওই আপনার আওয়াল সিদ্দিকের ওই বড় মেন রোডের ধারে 4 কাঠা জমির দাম হুজুর এই 10 লাখ টাকা করে কাটা চলছে। হ্যাঁ, মোটামুটি হুজুর টাকা জোগাড় করে ফেলেছি, 40 লাখ দাম হচ্ছে। আমি 30 লাখ জমিয়ে ফেলেছি হুজুর, কিন্তু কি করব হুজুর, এত ব্যবসার ভিতরে আমি ঢুকে গেছি হুজুর, নামাজ কাজা হয়ে যাচ্ছে।
নামাজ কাজা হয়েছে, হুজুর এখন জমিটা কিনে রাখছি, যদি ছেলে ডক্টরেটে চান্স পায় 1 কোটি 1.5 কোটি টাকা তো খরচা, এই জমি বিক্রি করে দিয়ে দেবো, ছেলে ডক্টর হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। বুঝতে পারছেন না? এক্সকিউজ দিচ্ছেন, তাই না? এবারে শুনেন, আমি আপনাদের কি বললাম যে আমরা যারা এখানে বসে আছি, এই বসার জন্য আমাদের বাপ মা যারা কবরে শুয়ে আছেন তারা সওয়াব পাচ্ছে, জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদের সামনে আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, আমার দয়ার নবী কোরআন পড়ে শুনিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। রাসূলুল্লাহ বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়। 3টা আমল বললাম, অসম্ভব জিনিস সম্ভব হবেই একদম, কারণ রসুল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে কথাটাকে আল্লাহ কি করেন বলেন, কবুল করে নেয়। জোরে বলুন, জোরে বলা যাবে না বাবু? আল্লাহ কবুল করে। ওই জন্য দেখেন আল্লাহ কত দয়ালু। দেখেন আমরা যেমন একটা মানুষ ভুল করলে তাকে দেখি না, তাহলে আমরা কত ভুল আমাদের জিন্দেগিতে। আজকে 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর 45 বছর বয়স হয়ে গেল। আপনি চিন্তা করুন কত নামাজ আপনি কাজা করেছেন, কত রোজা আপনি কাজা করেছেন। যারা সাহেবে নেশাব, যাদের উপরে যাকাত ফরজ, যাকাতের টাকাগুলো জমিয়ে জমিয়ে রেখে অন্য কাজে ব্যয় করছে, যাকাত দিচ্ছে না। তাহলে এবার আপনি বলুন তো, আল্লাহ যদি একবার গুস্তা হয়ে যায়, রেগে যায়, আমাদের কি অবস্থা হবে বলেন তো? দুনিয়ার জমিনে আল্লাহ যদি রাগান্বিত হয়, এই আমার আপনার মতো লোকের আল্লাহর রাগকে ঠান্ডা করার ক্ষমতা কারোর আছে? এই কথা বলেন না। আল্লাহ যদি একটু জমিনটাকে ধসিয়ে দেয়, আল্লাহ যদি আসমান থেকে পাথর বর্ষণ করে, আল্লাহ যদি জলকম্প করে দেয়, আল্লাহ যদি ভূমিটা যদি একটু কাঁপিয়ে দেয়, দুনিয়ার কোন নেতার ক্ষমতা আছে ওই কাঁপানো জিনিসটাকে বন্ধ করার? কথা বলেন। সবই তো আমরা হ্যাঁ হু করে যাচ্ছি, কিন্তু কেন আমরা মসজিদকে আবাদ করতে পারছি না? কেন আমার পিতামাতা না খেয়ে বাড়িতে পড়ে থাকবে? কেন আমার বাড়ির ছেলেগুলো তারা সুদের আড্ডায়, জোয়ার আড্ডায় বসে থাকবে? আপনি তো অভিভাবক, আল্লাহ আপনাকে আগে জিজ্ঞাসা করবে। আপনি মনে মনে ভাবছেন আমার ছেলেকে আমি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছি, ও নেটে পড়াশোনা করছেন, পাশে একটা সুন্দর বেডরুম তৈরি করে দিয়েছেন, তার জন্য আলাদা কামরা, আপনার জন্য আলাদা কামরা, ছোট ছেলের জন্য আলাদা কামরা। আপনি অভিভাবক, আপনি সময় দেন, আপনি বন্ধুদের সঙ্গে সময় না দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন, সন্তানরা কি করছে একটু দেখার চেষ্টা করুন। কারণ হয়তো ওই শয়তান, হয়তো ওই সন্তানটা, হয়তো সে গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এতে সময়টা পড়ার থেকে বেশি দিচ্ছে, আপনি বুঝতে পারছেন। কিন্তু আপনি বলছেন আমার সোনা মানিক, যদি একটা বেটা যদি কিছু হয়ে যায় সব শেষ হয়ে যাবে, হ্যাঁ, বংশের আর জ্যোতি জ্বলবে না। ভাইজান বিশ্বাস করেন, আপনি চিন্তা করুন তো, জালালে হুজুর পীর কেবলা আজ থেকে 120, 25, 50, 20 বছর আগে ইন্তেকাল করেছে, তাই তো? একটা গ্যাপ হয়েছে, আপনারা তো আমাদের চিনতেনই না, কিন্তু দেখেন একটা টাইমে তারা সেই ফসলটা ভালো করে ফলিয়েছিল বলে তাদের 120 বছর বয়স, 120 বছর পরে, তারপরেও তো আল্লাহ তার আওলাদের সঙ্গে আপনাদের তো সাক্ষাৎ করিয়েছে। এই কথা বলেন, আমি যদি আমার ছেলেকে তৈরি করে যেতে পারি, বিশ্বাস করেন সে যদি তৈরি যদি তাকে করে দিতে পারি, আর সে যদি তার সন্তানকে তৈরি করতে পারে, কবরে শুয়ে শুয়ে সারা জীবন সাদকায় জারিয়া সওয়াব পাবেন। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহর ভয়। 2, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে।
আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী মোস্তফা নবী পাক, জোরে বলুন না সুবহান। তিন, রাসূলুল্লাহ বললেন আকিমুস সালাত, কোরআন খোলেন 82টা জায়গায় নামাজ 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 নামাজ। আল্লাহ রসুল বললেন কাবা শরীফের পাশে আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুরকে সামনে রেখে রাসূলুল্লাহ এই তাগিদ দিচ্ছেন, যদি বলুন না সুবহানাল্লাহ। তারা বসে বসে শুনছেন, আমরা তো এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিই। এই দেখেন রসুল কোরআন পড়েছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, জোরে বলুন। আলী হুজুর কোরআন, রসুল কোরআন পড়েছে, আলী হুজুর শুনেছে, শেরে খোদা হয়ে গেছে, জোরে বলুন। উসমান গনি হুজুর, রসুল কোরআন পড়েছে, উসমান গনি হুজুর শুনেছেন, জিন্নুর রাইন হয়ে গেছে, জোরে বলেন। আর আবু বকর জান্নাতি হয়ে গেল, আলী হুজুর জান্নাতি হয়ে গেল, উসমান হুজুর জান্নাতি হয়ে গেল। হ্যাঁ, তারা কোরআন শুনে জান্নাতি হয়ে গেল, আর আবু জেহেল কোরআন শুনে জাহান্নামী হয়ে গেল। তার মানে কি বলেন তো? তার মানে কি? সে কোরআনকে মান্যতা দেয়নি, কোরআনকে অ্যাকসেপ্ট করেনি। মুখে কানে ভালো লেগেছে তাই শুনেছে, কানে ভালো লেগেছে শুনেছে, কিন্তু আমাদের শরীরের ভিতরে একটা জায়গা আছে, বুখারী শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরাটা কোথায় থাকে? মানুষের বাম দিকে 2 থেকে 3 আঙুলের নিচে কলবের মাকাম, যদি বলবেন না। নামাজ কত জায়গায় কোরআনে আছে বাবাজি? 82। আবার ওই কোরআনের ভিতরে 124টা জায়গায় এই কলবের কথা আমার আল্লাহ বলেছে, জোরে বলেন, জোরে বলবেন না। দেখেন কলবটা কি, আল্লাহ রসুল বলছেন যে মানুষের শরীরের মধ্যে যে গোস্তটা আছে, ওই গোস্তটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়, জোরে বলেন। আর ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সব অপবিত্র হয়ে যায়। আবার রসুল বললেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। রাসূলুল্লাহ বলে দিচ্ছেন যে নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, তাই না? আবার সেই লোহাটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষলে 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 পরে সেটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক না ভুল? পরিষ্কার হয়ে যায় না? তা আল্লাহর রসুল যখন বলছেন নিশ্চয় মানুষের কলবের মধ্যে ময়লা পড়ে, ময়লাটা কেমন ভাবে পড়ে? নামাজ ছাড়ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, চোখ সংযত রাখতে পারছি না, মন সংযত রাখতে পারছি না, খারাপ টেনশন, খারাপ চিন্তা, পিতামাতার কষ্ট, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল্লাহ বান্দার হক, সব বঞ্চিত করে দিচ্ছি। এক একটা করে স্পট পড়ে যাচ্ছে, পড়ে পড়ে দিলটা পুরো কালো হয়ে যাচ্ছে। যেমন আয়নাতে যদি আপনি আলকাতরা লাগিয়ে দেন, ও আয়নাতে আর ফেস দেখা যায় না। তো রাসূলুল্লাহ বোঝাচ্ছেন সাহাবাদেরকে, এই আমার সাহাবারা, নিশ্চয়ই মানুষের কলবের মধ্যে মরিচা পড়ে, নারী এবং পুরুষদের ভিতরে মরিচা পড়ে। কি? তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। যেমন একটা লোহার উপরে পানি পড়লে যেমন জং ধরে যায়, তা মানুষের ওই অন্তরটায় জং ধরে যায়। একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষের ভিতরে এইভাবে জং ধরে যায়, লোহার উপরে জং ধরলে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে লোহাটা চকচক করে, কিন্তু মানুষের কলবে যখন জং ধরে যায়, ময়লা পড়ে যায়, মরিচা পড়ে যায়, তখন সে পরিষ্কার করবে কি করে? বাবাজি, বিচুলি নিয়ে ভালো করে একটা কঞ্চিতে বেঁধে গাল হা করে ঢুকিয়ে ওয়াশ করলে কি ওয়াশ হয়ে যাবে মনে করছেন নাকি? এই কথা বলে না, নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে।
কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মুহাব্বত করেছে, তার উম্মতকে কত ভালোবেসেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের কলিজার ময়লা যদি পরিষ্কার করতে যাও, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি 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 করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলবেন। তাহলে এক, মৃত্যুকে স্মরণ করতে হবে। দুই, তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলবেন না। আর সেই কোরআন তেলাওয়াত করছেন কে? এই কথা বলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন যখন মানুষের দিশা দেখাচ্ছে, কোরআন যখন বাপ মায়ের থেকে দূরে সরে যাওয়া ছেলেগুলো যখন বাপ মায়ের কাছে চলে আসছে, হ্যাঁ, বাজে কাজের সঙ্গে নিয়োজিত ছেলেগুলো যখন সঠিক রাস্তায় চলে আসছে, সেই সময় রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়ানোর চক্রান্ত শুরু করেছে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে আসলেন, এ যুবকেরা, মদিনায় আসার আগে রাসূলুল্লাহর একজন মুহাব্বতের পাগল, এ যুবকেরা, যার নাম হলো হযরতে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। বয়স হচ্ছে 70 বছর। কত বছর? 70 বছর। এ দেখেন, রসুল মক্কা থেকে মদিনায় আসার আগে আল্লাহ কিন্তু দিন পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, আমার আল্লাহ দিনটাকে পৌঁছে দিয়েছিলেন। কারণ রসুলুল্লাহ যখন কাবা শরীফে ইসলাম প্রচার করছিলেন, গরিব গরিব লোকেরা রসুলুল্লাহর কাছে এসে কাঁদতেন। গরিব শ্রেণীর মানুষেরা এসে রসুলুল্লাহর কাছে কাঁদতেন। রসুল বলছে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে আমাদের প্রতি যে অত্যাচারের রুলার চালিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারছি না, আমরা টিকতে পারছি না। তা আল্লাহ রসুল বলেছিল, শোনো, যাও তোমরা এখান থেকে আবুসিনিয়ায় চলে যাও, সেখানে একটা রাজা আছে নাজ্জাসী, তার অধীনে গিয়ে থাকো, সে খুব ভালো মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে রসুলুল্লাহ কি করলেন? মক্কায় নিজে অত্যাচার সহ্য করলেন। আমার দয়ার নবী এমন একজন নেতা, যে নেতা সবার সামনে থাকে আর তার অনুসারী থাকে পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। সেই বিশ্ব নবী মোস্তফা জানে রহমত, তিনি আমার দয়ার নবী মোস্তফা বলছে, যাও তোমরা চলে যাও। এক এক করে সব গিয়ে গিয়ে তারা এই দিন প্রচার করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। না, আল্লাহ আসমানে ঠিক করছেন যে আমার হাবিবুল্লাহকে আমি মক্কা থেকে ওকে মদিনায় নিয়ে যাব। আবার যে মক্কায় রসুল 13টা বছর জিন্দেগিতে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল 314 জন, আর মদিনা থেকে রসুলুল্লাহ 8 বছরে বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কা বিজয় করেছিল। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু রসুল যখন মক্কায় আছেন তখন কিন্তু 70 বছরের একজন রসুলুল্লাহর মোহাব্বতের পাগল, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, তার কিন্তু একটা পা নাই, খোড়া। কি বললাম? এক পা খোড়া। রসুলকে কত মহাব্বত করছে দেখেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা আল্লাহর কাছে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক, না না না, মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে আসবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমরা এখান থেকে খবর রাখি মক্কার জমিনে তাকে অত্যাচার করা হয়েছে, তাকে বয়কট করা হয়েছে। সিয়াবে আবু তালিবে 3 বছর আল্লাহর রসুলকে বয়কট করা হয়েছে। না না না, ওই ওমর ইবনুল জামু আল্লাহকে বলে, আল্লাহ পাক, আমার বয়স হয়ে যায়, আমার 70 বছর বয়স, ওগো রব্বুল আলামিন, আপনি তো হায়াত দেনেওয়ালার মালিক, আপনি তো মৃত্যু দেনেওয়ালার মালিক, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত
দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আমার দয়ার নবী মক্কা থেকে মদিনায় না আসবে, আর মদিনাতে এসে আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়ে যে জায়গায় যুদ্ধে যাব ওই জায়গায় গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে, তারা হাতে হাত না দেব, আমার মৃত্যু যেন আপনি দেবেন না। এ যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবুল্লাহকে মক্কা থেকে মদিনায় যেতে বলো। এ যুবকেরা, আমার দয়ার নবী বলেছেন, না না না, আমি মক্কা থেকে মদিনায় যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আবার পাঠালেন। জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন, রাসূল বলছে আমি মক্কা থেকে মদিনায় যাব না, ইয়াসরিবে যাব না। না না না, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি আমি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাই, আপনার কাবা বাইতুল্লাহ শরীফ, যে কাবা বাইতুল্লাহ শরীফে আপনার সামনে বসে সেজদা দিতাম, ওই কাবা শরীফ যদি তওয়াফ করার ইচ্ছা হয়, আমি মুহাম্মদ মুস্তাফা কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে? ওগো রব্বুল আলামিন আল্লাহ, কাবা শরীফ তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি আমি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাই, আজ যদি আমার মনে হয় যে আমি এমন করে আমি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করব, আমি কেমন করে আদায় করব? আজ যদি জমজম কূপের পানি পান করার ইচ্ছা হয়, আমি কেমন করে পান করব? মিনা মুজদালিফা এমন করে সাফা মারওয়া যদি সাই করার ইচ্ছা হয়, আমি কেমন করে সাফা মারওয়া সাই করব? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দরদ ভরা কান্না নিয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ না না না, এমন একটা জায়গায় আপনি পাঠাচ্ছেন যে জায়গায় রোগ উৎপত্তি হয়, যে জায়গার কথা শুনে মানুষগুলো দূর দূর থেকে ঘুরে ঘুরে যায়। আমার আল্লাহ বলেছিল, হাবিব রে, আমি আল্লাহ আপনাকে বলছি, এই মক্কা থেকে মদিনায় সারা জীবনের জন্য আপনার যেতে হবে না, আপনার যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। এজন্য বলেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ যাওয়ার আগে একজন নিয়ত করে বসে আছে যে আল্লাহ আপনি মৃত্যু দেবেন না, আমি রাসূলুল্লাহর সঙ্গে, তার সাথে কোরআন, ইসলাম এবং কোরআনের ঝান্ডাটাকে, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য রাসূলুল্লাহর সাথে যাব কোথায়? যুদ্ধে। কোরা সাহাবা। আর আমার বাড়ি, আমার পা ফ্রেশ আছে, চোখ ফ্রেশ আছে, হাত ফ্রেশ আছে, বলছে হুজুর 12-18 হয়ে গেছে, নেমে গেছে ঠান্ডা, 16 নেমে গেছে ঠান্ডা, এখন গিয়ে কি হবে হুজুর, ওখানে বসবো না, শুয়েই পড়ি। শুয়ে শুয়ে কানে তো আওয়াজ আসছে শুনি, আর ওই শোনা এই শোনার ভিতরে ডিফারেন্স আছে কি না, এই কথা বল। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন আবার বান্দাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ কোরআনে বললেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ কিন্তু আজকের দিনে আপনাদেরকে পরীক্ষা করছেন। আমার বান্দা তার মাকে কতটা ভালোবাসে, তার স্ত্রীকে কতটা ভালোবাসে, তার আব্বুকে কতটা ভালোবাসে, এই জলসাটাকে কতটা ভালোবাসে, আমি আল্লাহ আমাকে কতটা ভয় করে, আমার রসুলকে কতটা মুহাব্বত করে, সে কতটা কোরআনকে মুহাব্বত করে, ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক ভয়
দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পত্তির ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ আপনার রোগ দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে এই আয়াতটা যখন শুনিয়েছিলেন, সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা বলেছিলেন, আল্লাহ যদি পরীক্ষা করে কি হবে? আল্লাহ রাসূল বলেছিল, এ আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উপরে খুশি হয়ে আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই উম্মতির আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন। ভালো করে শুনছেন তো নাকি? এই আয়াত দ্বারা এটাই স্পষ্ট, আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ আমরা যারা মুসলমান কলেমা তৈয়ব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা ঠিক না ভুল? আমার বাবাজিরা ভালো করে বোঝেন। আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো নারী এবং পুরুষ, শুধু পুরুষদেরকে আল্লাহ বলেনি, কোরআন সবার জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এই পৃথিবীতে যতটা ধর্ম আছে সব ধর্মের জন্য কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বৈজ্ঞানিক পাচ্ছে কোথায়? সব কোরআন থেকে তত্ত্ব দিয়ে ওরা নিজের নামে সাইনবোর্ড চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছেন না? এই বাংলার জমিনে যা কিছু দেখছেন সব মুজাদ্দেদ জামানের হাতে গড়া জিনিস। জোরে বলেন। কিন্তু এখন বর্তমানে সব সাইনবোর্ডগুলো কি করছে বলেন? খুলে নিজেদের নাম বসিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, সত্য জিনিসটাকে আপনি মানুষের কাছে গোপন করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কি গোপন করা যাবে? একটু কথা বলেন না। আমরা মনে করছি, আমার যুবকরা মনে করছে আমি তো ফজরের নামাজ কাজা করছি, কেউ তো দেখছে। জোহরে তো আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, কেউ দেখছে না। আসরে কেউ দেখছে না। মাগরিবে যদি বা আজান হচ্ছে, সুরসুর করে উঠে পালাচ্ছে, কিরে কোথায় যাচ্ছিস? তাহলে বাড়ির থেকে ঘুরে আসি। কারণ মাগরিবের নামাজের সাথে সাথে নামাজ শুরু, আজানের সাথে সাথে নামাজ শুরু। নামাজ পড়বি না বলে দেখেছিস তো নামাজ পড়ে না, ও একটু গাটা ধাক্কা দিচ্ছে। আমি বলছি, ভাই তুমি কাকে ভয় করছো? হিসাব কে নেবে? আল্লাহ নেবে। তারাজ্জু মিজানের পাল্লা কার হাতে থাকবে? আমার হাতে থাকবে? আপনার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। সেদিন কি বলবে? আমার যুবকরা মনে করে আল্লাহ তো চার দেওয়াল বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনার প্রয়োগ বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছে, বান্দা কোরআনের সাথে সম্পর্ক নেই বলে কোরআনের সঙ্গে যুক্ত তোমরা, কোরআনের সাথে সম্পর্ক নেই বলে গুনার সঙ্গে যুক্ত। আরে আমি আল্লাহ তো বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। যদি বলে আল্লাহ তো দেখছে। এদিকে আল্লাহর কোরআন বলছে, ভাই কোরআন মানবেন তো নাকি? এই কথা বলেন, কোরআনকে মানবে তো? যে কোরআন মানবে না সে কাফের, তাই তো? যে কোরআন মানবে না সে কাফের, আর যে কোরআন মানবে সে জান্নাতি। জোরে বলেন। আপনি বুঝতে পারছেন? আগে হচ্ছে ইমান। ইমান আগে না আমল আগে? আগে ইমান। এ দেখেন, ইমানটা হচ্ছে 1 আর 2 হচ্ছে ইমান। ভালো করে বোঝেন। আর 0 এটা হচ্ছে আমল। এখন 1 আর 2 আউট করে যতটা শূন্য আপনি দেবেন কাজ হবে? সংখ্যায় পাবো কিছু? এই কথা বলেন বাবাজি, কিচ্ছু পাবো না। আগে 1 2 ঠিক করেন, ইমান ঠিক করেন। আমাদের ইমান এমনই এক ইমান, জুম্মার দিনে যায় সবার শেষে আর পালাই সবার আগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা বাপ বেটাই কথা হচ্ছে, কিন্তু রাগ করছেন না তো? আল্লাহ যেখানে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? মামার বাড়ির আবদার, যখন ইচ্ছা মামার বাড়ি গিয়ে দুমদাম কাঁচ প্লেট ভেঙে দিলাম, মামি কিচ্ছু বললো না। মামা বলছে, দেখ আমার কিন্তু একটাই ভাগনা, খুব সাবধান। মামি মামার চাপে কিচ্ছু বলে না, বুঝতে পারছেন? ঘরের ভিতরে হাতা কোটাচ্ছে, কিন্তু বাইরে এসে মাথায় হাত বুলাচ্ছে, বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি বান্দার ব্যাংক ব্যালেন্সে ভরিয়ে দেব।
মাতার কাছে যে ডয়ারটা আছে ওই ডয়ারের টাকাটা ভরিয়ে দেব। আমি বান্দার ব্যবসায় এত বরকত দেব, এত বরকত দেব, শেষ চিন্তাই করে পারবে না যে কোত্থেকে আসছে টাকা। আমি আল্লাহ তাকে একটা জমির সঙ্গে আর একটা জমি এমনভাবে আমি আল্লাহ ক্রয় করিয়ে দেবো, সে বুঝতেই পারে না জমিটা কিনলাম কেমন করে। কিন্তু আমি আল্লাহ আবার পরীক্ষা করব। আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ কারুর কাছে হাত পাতে, এই বাড়ি ভিখারি আসে তো, ফকির আসে না, হ্যাঁ অসহায় মানুষগুলো আসে না, এতিম ছেলেগুলো আসে না, কথা বলেন না। জলসা কমিটি আপনাদের বাড়ির কাছে যায় না যে চাঁদা দাও, টাকা দাও? ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলেন, আল্লাহ বলছে ফিরত দিও না। আবার আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি এক দাও, তুমি যদি 1 টাকা দাও আমি তোমাকে 10 টাকা দেবো। জোরে বলেন, তুমি যদি 6 টাকা দাও আমি তোমাকে 60 টাকা দেবো। জোরে বলুন, আল্লাহ কোরআনে বলেছে। কিন্তু আমার বাবাজিরা এই অহুম লা ইফতানুন এর দিকে ফোকাস করেন, চিন্তা করেন। আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। এখন ভাইজান, আল্লাহ তো আমাদের 5টা কোশ্চেন করবে, রসুল মসজিদে নববীতে সাহাবাদের বলেছেন 5টা প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন, 5টা প্রশ্ন সওয়াল করবেন। আল্লাহ যদি 5টা প্রশ্ন করে কিয়ামতের মাঠে, যখন মিজানের পাল্লা আল্লাহর হাতে থাকবে, আমলনামা তুলবে তো আল্লাহ। তা আমরা খারাপ কাজ করেছি কি ভালো কাজ করেছি সেটা আল্লাহ জানে। তা আমাদের বদ আমল, খারাপ আমল ততক্ষণ পর্যন্ত মিজানের পাল্লায় চাপানো হবে না যতক্ষণ 5টা প্রশ্নের জবাব আল্লাহকে দিতে না পারবো। প্রথম প্রশ্নের জবাব কি হবে জানেন বাবাজি? এই দেখেন, প্রথমেই আমরা চুপ হয়ে যাব। আল্লাহ প্রথমেই বলবে, তোকে আমি 80 বছর হায়াত দিয়েছি, 80 বছর হায়াত দিয়েছি, এই 80 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো বলো? হয়ে গেল। ওই একটু আগে বলছিলাম, সন্তান পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য কাজা হয়ে গেছে। খাওয়া কিন্তু আমরা কাজা করি না, নামাজ কাজা করি, রোজা কাজা করি। এ কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের বুকে আসলেন, এই ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলের একজন খোঁড়া সাহাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে অজান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই ওমর ইবনুল জামুকে দেখে আমার রাসূলুল্লাহ নিজের হাতটাকে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের পাটিতে বসে বসে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করেছি, আল্লাহকে ভয় করেছি, আপনাকে মোহাব্বত করেছি, আল্লাহ পাক একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে। এজন্য বলেন, তার কি চাওয়া পূরণ করেছে বলেন? রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎটা আল্লাহ করিয়েছে। জোরে বলেন। আর দ্বিতীয় নম্বর, আর দুটো বাকি, কি যুদ্ধই যাবে আর সেখানে ইন্তেকাল করবে, দুটো বাকি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ওমর ইবনুল জামুকে হাত দিলেন, ঠিক সেই সময়তে একটা যুবক ছেলে অজানয়নে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এদিকে মক্কার যে সকল যুবকগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার ভয়ে আল্লাহর রাসূলের কাছে আসতে পারেনি, কিন্তু মন থেকে তারা রাসূলুল্লাহকে মোহাব্বত করেছিল, শুধু ভয়ে রাসূলুল্লাহর সামনে আসতে পারেনি। আজকে তারা মক্কার জমিনে সকলে চিৎকার শুরু করে দিয়েছে, না না না, আমাদের পেটে যদি ক্ষুধা থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দেখতাম আল্লাহ পাক পেটের ক্ষুধাটা নিবারণ করে দিত। আবু জেহেলরা চাপে পড়ে গেছে, আর এদিকে রাসূল এসে যখন ওমর ইবনুল জামু হাত ধরলেন,
একটা যুবক ছেলে এসে অজার নয়নে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বাবা যুবক, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বলি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি আপনার সঙ্গে আমার কিছু বেদনার কথা কিছু বলতে চাই, আমি বুঝতে পারছি না আমি করব কি। এক সময় যখন টেনশন ঢোকে আপনাদের মাথায়, আপনি ভেবেই পান না আমি করব কি, তাই না? কথা বলে না? এই তিনটে জিনিস স্মরণ করে রাখি। সত্যিকারের আল্লাহকে ভয় করবেন, রসুলকে মহাব্বত করবেন, আর তিন, নামাজের পাটিটা ধরবেন। আপনার কষ্টের কথা, অন্তরের কথা, দুঃখের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, পাওয়ার কথা, উদ্দেশ্যর কথা, যা কথা আছে আপনার কষ্টের, সব আল্লাহর সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন তোমার কষ্টের কথা আমি আল্লাহর কাছে প্রকাশ করো, আমি আল্লাহ থাকতে পারি না, তোমার কষ্টটা নিবারণ করে দিই। যদি বলবেন না, কিন্তু শর্ত আছে। শর্ত কি? আল্লাহ কিন্তু দেখবে যে বান্দা কতটা আমাকে ভয় করে, কতটা রসুলকে মহাব্বত করে, আর কতটা নামাজ আদায় করে। ওমর ইবনুল জামু আল্লাহকে ভয় করেছে, রসুলকে মহাব্বত করেছে, নামাজের পাটি ধরেছে, আল্লাহ তার আশা পূরণ করেছে। যদি বলুন, এই জন্য বলবেন না? একজন যুবক ছেলে যার নাম হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা। শুনছেন তো নাকি? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, ওই যুবক ছেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক কোরআনে তো বলেছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কোরআনের আয়াত আমি শ্রবণ করেছি, এই মানেগুলো বুঝে আপনার দরবারে শরণাপন্ন হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার আব্বা জান কবরে চলে গেছে, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা আম্মু যখন বেঁচে ছিল, আব্বু আম্মু যখন বেঁচে ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, সম্পত্তি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঠিকঠাক ভাবে পিতামাতাকে খিদমত করতে পারি নাই, পিতামাতাকে ঠিকঠাক ভাবে তাদের পাশে বসে তাদের খবরাখবর নিতে পারি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আজকে দিনে আল্লাহ পাক আমাকে বহু ধনী করেছে, আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পত্তি দিয়েছে, না না না, আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাপের কথা মনে পড়ে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে। আমার যখন যৌবন ছিল, আমি মাকে খিদমত করতে পারি নাই, বাপকে খিদমত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই মা বাপ কবরে শুয়ে আছে, আজকে আমি সন্তান যখন ঘরের ভিতরে ঘুমিয়ে যায়, আমার মায়ের কথা মনে পড়ে, আব্বা জানের কথা মনে পড়ে, মনে মনে চিন্তা হয়, না না না, মাকে তো খিদমত করতে পারলাম না, আব্বুকে তো খিদমত করতে পারলাম না, তারা কত কষ্ট করে মেহনত করে আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে বড় করেছে, আমাদেরকে পড়িয়েছে, খাইয়েছে, ঘুম পাড়িয়েছে। না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই চিন্তা হয়, আমি কি পিতা মাতাকে খিদমত করতে পারবো না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল এই কথা শুনে ফুপিয়ে 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 কাঁদে। আল্লাহ রাসূল এত কান্না কাঁদে, আল্লাহ রাসূল ওই যুবক সাহাবাকে বলেছিল, এ আমার সাহাবারে, তুমি আর আব্বু আম্মুর কথা বলো না, তুমি তোমার আব্বু আম্মুর কথা বলো না, কারণ আমি রাসূলুল্লাহ, আমার আব্বা মায়ের কথা বড্ড মনে পড়ে, আমার বাপের সেবা পেলাম না, বাপের আদর পেলাম না, মায়ের আদরও ভালো করে পেলাম না, না না না, কিন্তু
আমার সাহাবারা তোমরা কি জানো আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার ফাতেমার কষ্ট সহ্য করতে পারি, হাসান হোসাইনের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, আল্লাহ রাসূল অজর নয়নে জর্জর করে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছো আমার সাহাবারে তুমি বলো তুমি তোমার মরা বাপকে কি খেদমত করতে চাও? তুমি তোমার মরা বাপকে খিদমত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ খিদমত করতে চাই। বলছো আমার সাহাবারে শোনো শোনো, নামাজের পাটিতে বসে যাবে, নামাজের পাটিতে বসে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা তুমি যদি বলতে পারো আমার আল্লাহ পাক তোমার এই দোয়ার ওসিলায় তোমার বাপ মা বেঁচে থাকাকালীন যে খিদমত তুমি করার প্রয়াস করেছিল ওই খিদমতের সব তুমি দুনিয়ার জমিনের উপরে পেয়ে যাবে। বলে যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছে যে তোমার বাপ মা কবরে আছে, নামাজের মাসাল্লা বিছাবে, হাত তুলে দোয়া করবে কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যাও এই দোয়া যদি বলো আল্লাহ কবুল করবে, তোমার পিতা মাতার খিদমত হয়ে যাবে। জোরে বলে। ছেলেটা আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এ যুবকেরা, ওই সময় আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বলেছিল আমার সাহাবারে যদি মরা বাপ মাকে খিদমত করতে চাও, তাদেরকে যদি সেবা দিতে চাও, ও বান্দা ও আমার সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক তোমাকে তো কিছু না কিছু অর্থের মালিক করেছে, কিছু না কিছু সম্পত্তির মালিক করেছে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না না না, তোমাদের ওই অন্তর থেকে তোমাদের মনের নিয়ত করে তোমরা যদি কিছু পয়সা করি সদকায়ে জারিয়া হিসাবে দান করে দাও, ওই দানটাকে আল্লাহ পাক কারেন্ট যেমন ট্রিজ টিপলে দপ করে জ্বলে ওঠে, ওই দান যখন তোমরা করবে আল্লাহ পাকের দরবারে রহমতের জোশ এসে তোমাদের দানটাকে কবুল করে নিয়ে তোমার পিতা মাতার কবরে সব পৌঁছে দেবে। আর পিতা মাতার দুনিয়ায় বেঁচে থাকাকালীন যে সুন্দর করে খিদমত করার নিয়ত তোমার ছিল, ওই নিয়তটাকে আল্লাহ পাক বাস্তবায়িত করে দেবে। জোরে বলুন না সুবহান। এটা চিৎকার দিয়ে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবাজি রাসূলুল্লাহকে ভালোবাসেন তো নাকি? কথা বলেন না। কারা কারা বাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু সামনের দিকে চেপে আসেন তো বাবাজি, একটু আসেন, একটু আসেন। সামনে জায়গা করে আসবে কি করে? একটু আসেন, চেপে চেপে জমে জমে বসে। আমার বাবাজিরা ভালো করে শোনেন। এই বোঝা যাচ্ছে তো? তাহলে অসুবিধা হচ্ছে না তো? এই কথা বলেন না। আমরা অনেক টেনশনে আছি, কি ওয়াকফ সম্পত্তি যদি বেহাত হয়ে যায়। হ্যাঁ, কত মিটিং, কত মিছিল চলছে কি চলছে না, কথা বলেন না। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে বলছি শোনেন, আপনারা সবাই নামাজি হয়ে যান। যেমন আল্লাহ কারুনকে সাইজ করেছে, হামানকে সাইজ করেছে, ফিরাউনকে সাইজ করেছে, এই শুনছেন তো, নমরুদকে সাইজ করেছে। এই যেটা বাড়াবাড়ি করছে এটাকেও আল্লাহ সাইজ করে দেবে। জোরে বলুন। কিন্তু আমাদের কি হতে হবে? ইবাদত গুজার ব্যক্তি হতে হবে। এই মুখে এক কথা, সামনে এক কথা, সামনে সালাম আলাইকুম আর পিছনে একদম দিচ্ছেন, এটা হবে না। পরিবর্তন হতে হবে বাবা, কিছু মনে করবেন না। এ দেখেন, আল্লাহর হক আর বান্দার হক, দুটো হক। কিয়ামতের মাঠে ফায়সালা হবে দুটো হকের। ধরেন 1 নম্বর 2 নম্বরের জন্য অনেকেই বোর্ডে র্যাঙ্ক করতে পারে না, কথা ঠিক না ভুল? তাই না? কিন্তু আপনি আল্লাহর হকে জয়ী হয়ে গেলেন, আল্লাহ বলছে যা তুই জান্নাতে চলে যা।
আপনি কি আনন্দ, কি খুশি। হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা হাত ধরে নিয়ে যাবে, আপনি ছটপট ছটপট করে যাচ্ছেন জান্নাতে। পিছন দিক দিয়ে ফুবু হাত ধরে বসে আছে, খালামা হাত ধরে বসে আছে, স্ত্রী হাত ধরে বসে আছে, সন্তান হাত ধরে বসে আছে। এই শুনছেন তো কটা হাত ধরছে দেখেন। গ্রামবাসী হাত ধরে বসে আছে, শালাবাবু হাত ধরে বসে আছে। কিরে ছাড়, জান্নাতে যাবো। দাঁড়াও, একটা তো কমপ্লিট হয়েছে, আর একটা কমপ্লিট করেন। কি বুঝলেন? কি হলো? আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ বলছে আমার তো সব কমপ্লিট, আমার দিকটা আমি বুঝে নিয়েছি, এদিকটা ধরো। ভাইজান, আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আজকুরকুম, এর অনেক মানে আছে। আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তাই তো? এর অনেক মানে আছে। তার মানে কি? তাফসীররা বলছেন, তাফসীরকারকরা বলছেন যে আল্লাহ বলছেন বান্দা তোরা যদি আমার কথা শুনিস, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন। আমরা যদি আল্লাহর কথা শুনি, আল্লাহ কাদের কথা শুনবে বলেন? আমাদের কথা শুনবে। তা আল্লাহর কথা সিদ্দিকে আকবর শুনেছে, আল্লাহ সিদ্দিকে আকবরের কথা শুনেছে। কথা বলেন না। আল্লাহ অমর ইবনুল জামু আল্লাহর কথা শুনেছে। আল্লাহ তার কথা শুনেছে কি শোনেনি? কথা বলে না। এখনো শেষ করতে পারিনি জিনিসটা। কিন্তু আমার বাবাজিরা ভালো করে দেখেন, আল্লাহ রসুলের ওই যুবক সাহাবাকে আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন কি, যে তুমি তোমার বাপ মায়ের খিদমত করতে যদি চাও, সর্বপ্রথমে দোয়াটা তো পড়ো, দ্বিতীয় কিছু দান করে দাও। তারপর আল্লাহ রসুল বলছে বাপ যদি না থাকে, বাপের যে বন্ধু আছে সেই বন্ধুর কাছে যাও, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দাও, তাদের কিছু কিনে ফল পাকড় নিয়ে তাদের একটু দাও কাছে, যাও তোমার বাপের খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। তোমার মা নাই, তোমার খালামার কাছে চলে যাও। তোমার বাপ নাই, বাপের বোনের কাছে, আন্টির কাছে, বেটির কাছে চলে যাও। আমাদের তো সম্পর্ক সব শেষ, সব শেষ। একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। 6টা হকের ভিতরে আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে হবে। তা আত্মীয় আর ঠিক আছে? হ্যাঁ, নিউ টাউনে আমরা যেখানে থাকি গো, ওরে বাবা, 1 কাঠা জমির দাম 1 কোটি টাকা। বুঝলেন না? জামাই গিয়ে শালা বাবুদের যা কিছু আছে সব মেরে টিপ টিপ সই করে চলে এসছে। যা খুব গাড়ি চড়েছে কদিন, বুঝলেন? কখনো BMW কিনছে, কখনো জাকোয়ার কিনছে। ওরে বাপ রে বাপ। কিন্তু দেখা যাচ্ছে এই আল্লাহর কোরআন, আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। টাকা নিয়ে শুধু ঘুরেছে, রাতের পর রাত শুধু উড়িয়েছে উড়িয়েছে, তাসের মতো উড়িয়ে উড়িয়ে। যে জেলেটা ভ্যান চালাতো, সে জাগুয়ার গাড়ি চেপে বেড়াতো, বিশাল বড় বড় ফ্ল্যাট সব বিক্রি করে এখন সে ভ্যানে এসে ঠেকেছে, এখন ভ্যান চালাচ্ছে। কি হলো? মাথা হেট করে থাকে, মাথা হেট করে থাকে। বাবাজি, আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। ইজ্জত দিনেওয়ালার মালিক কে? আল্লাহ। আল্লাহ এতটাই ভালোবেসেছে আমাদের, আল্লাহ বলছে ও বান্দা শোনো, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যার হয়ে যাব, সারা পৃথিবীর শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ তার পাশে দাঁড়িয়ে যাব, এক চুল পরিমাণে তাকে টাচ করতে পারবে না। জোরে ফুলের বাগান হয়ে গেছে। জোরে বলে। আজকে হয়তো একটু কষ্ট হচ্ছে, এ যুবক যদি আল্লাহর কোরআনটাকে সামনে রেখে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী দিয়ে আমরা জীবন যাপন করতে পারি, বিশ্বাস করেন আমার আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাতটা প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতটা কত বড় তোমার জানা নাই। আমি আল্লাহ বলছি আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা, তুমি তো জান্নাত কত বড় শুনলে, ওই জান্নাতে কারা প্রবেশ করবে সেটা তো শুনলে না। আল্লাহ বললেন বান্দা ও ইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন, জোরে বলেন না। ও ইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে তারা।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের কথা শুনে আরেকজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অজান নয়নে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। ও যুবকেরা, যার নাম হচ্ছে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলছে, বাবা উবাদা কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আজকে আপনার উপরে কালেমা পড়েছি, আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমরা দেখতে পাই মদিনার জমিনে অনেক ইহুদি আছে, অনেক নাসারা আছে, অনেক খ্রিস্টানেরা আছে, তাদেরকে আল্লাহ বহু অর্থ দিয়েছে, তাদেরকে বড় বড় উটের মালিক করে দিয়েছে, তাদেরকে বিশাল সম্পত্তি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তা আল্লাহ কি আমাদের উট দেবে না? আল্লাহ কি আমাদেরকে ধনী করবে না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফে যে কথাটা রিপিট করেছিল, ওই কথাটাকে আবার মদিনায় রিপিট করলেন। আল্লাহ রাসূল হাজার হাজার সাহাবার মাঝখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ও যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, যার ভিতরে তিনটে জিনিস থাকবে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিতে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ পাক তাদের মনের আশা, তাদের মনের আকাঙ্ক্ষা আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেবে। উবাদা বাড়ি চলে গেছে। নুন আনে, নুন খায়, দিন আনতে পান্তা ফুরায়, এরকম সাহাবা। শুনছেন তো? কিচ্ছু নাই। সে আল্লাহ রসুলকে বলছেন, যুক্তি দিয়েছে, কথায় কিন্তু যুক্তি আছে, যে আর রসুল আল্লাহ, যারা আপনার মানেই না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিচ্ছে। আর আমাদের আল্লাহকে ভয় করি, রসুলকে মহাব্বত করি, তা আমরা কি পাবো না? আল্লাহ রসুল আমল শিখিয়ে দিলেন, যাও বাড়ি চলে যাও, এই কাজগুলো করো, আল্লাহ কবুল করো। উবাদা কাজ শুরু করেছে। আমরা এখন বলছি আমি বাড়ি গিয়ে ঘুমাবো, সকালবেলা সব ভুলে যাব। যে জালালি হুজুরের আওলাদ, ইনার পরদাদু আজ থেকে 100 বছর আগে আমার বাপদাদাদেরকে বুঝিয়ে গেছে, এখন তারা আওলাদে সে কিছু কথা বলেছে, এক কান দিয়ে শুনিয়ে জমিয়ে রেখে দেবো, ধরে রেখে দেবো। ও দুনিয়ার ভয়ে পড়ে, দুনিয়ার লোভে পড়ে সব ভুলে যাবে, আমাকেও ভুলে যাবে। উবাদা গিয়ে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর সঙ্গে নিজের কষ্টের কথা, বেদনার কথা শুরু করে দিয়েছে। কি দোয়া করছে দেখেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি উবাদা আপনার একজন বান্দা, আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, না না না, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের মাসাল্লায় দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কি কিছু উটের মালিক হতে পারবো না? এ যুবকেরা, এই দোয়া করার পরে 1 থেকে 3 দিনের ভিতরে আমার আল্লাহ পাক ওই উবাদাকে 4টে উটের মালিক করে দিলেন। কটা উটের? 4টে। উবাদা খুব খুশি, বুঝলেন, খুব খুশি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছেন আল্লাহর। এই উবাদা বাড়ি উট সুন্দর করে বেঁধে মসজিদে নববীতে প্রবেশ করেছে। আর মসজিদে নববী যেই প্রবেশ করেছে, আর একজন ইহুদি ব্যক্তি 70 থেকে 75 বছর একজন ইহুদি একটা খোড়া উট নিয়ে মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেই আমার রসুলকে নাম ধরে ধরে ডাকছে, মোহাম্মদ মোহাম্মদ বলে। এই আমরা যখন মোহাম্মদ বলি তখন আমরা কি পড়ি বলেন তো? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলছে, সেই ব্যক্তি বখিল, কৃপণ, যে আমার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না। এখন তো ইসলামটাকে শর্ট করে দিচ্ছে, বুঝলেন, সব বেদাত বানিয়ে দিচ্ছে। আজানের পরে হাত তুলে দোয়াটাও বলছে বেদাত, আমার মা বাপের কবর জিয়ারত করো সেটাও বলছে বেদাত, পীর মানাটাও বেদাত বলছে, নানান রকম জিনিস। পরে আল্লাহ বিষয় আবার ইনশাল্লাহ যদি আবার আল্লাহ নিয়ে আসে, দাওয়াত দেওয়ার জন্য বলছি না, মহব্বত করে এমনি চলে আসবে। এবার আমি বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, কারণ এসব আমাদের গড়া জায়গা, তাই না? বিশ্বাস করুন, আল্লাহর রসুলের ওই সাহাবা উবাদা দূরে দাঁড়িয়ে আছে,
আর রসুল্লাহ সব থেকে কঠিন রাগান্বিত সাহাবা, খুব রাগ করেন। তার নাম কি বলেন তো? রেগে যান, খুব দিমাগি সাহাবা হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সহ্য করতে না পেরে তরোয়ালটা বার করেছে। যেই বার করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইড দিয়ে যেই মারতে গিয়েছে, রসুল বলছে অমর তুম খামোশ হয়ে যাও, রুকো রুকো রুকো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে, জোরে বলুন। অমর হুজুর চুপ হয়ে গেলেন। এইবারে ওই ইহুদি এসে বলছে, শোনেন, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসিনি, ঈমান আনতে আসিনি, কোরআন শুনতে আসিনি, কিন্তু হ্যাঁ আমি আপনার কাছে এসেছি আমার মনের খয়েশ, আমার ইচ্ছা, আমার বেদনা, আমার এটা নিয়ে যে মহানের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না, জোরে বলেন। একজন ইহুদি এসেছে, সে বলছে মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। আজকে যে জান্নাতের বাগানে আমরা এসেছি, আমরা তো কলেমা পড়েছি, পড়েনি? তাহলে আমরাও আজকে প্রথমে বলেছি নিয়ত করে আসেন, যে নিয়ত করেছেন আমরাও খালি হাতে ফিরবো না ইনশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহ রসুল বলছে কি ব্যাপার? বলছে আমাকে একটা উট দিতে হবে। আল্লাহ কোরআনে কি বলছে? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব অর্থ দিয়ে, সম্পত্তি দিয়ে। এখন উবাদার পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়েছে। এখন রসুলুল্লাহ পেটে পাথর বাঁধা, উট দেবে কি করে? উবাদা সাইডে চিন্তা করছে, আল্লাহর ভয়, রসুলুল্লাহকে ভালোবাসি, রসুলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছেন, তো রসুলুল্লাহর ওসিলাই তো আল্লাহ দিয়েছেন। এই যা কিছু দিয়েছেন, আমাদের বাচ্চা, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের টাকা, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের হাত, আমাদের মুখ, সব কিছু আল্লাহ দিয়েছেন কার ওসিলায়? রসুলুল্লাহর ওসিলায়। উবাদা চিন্তা করছে, রসুল বলছে বাবা উঠ দেবো কোত্থেকে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রসুলের মুহাব্বতের সাহাবা হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ায় কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে একজন ব্যক্তি খালি হাতে ফিরে যাবে, আর কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও বাবা উবাদা, তোমাকে তো আমি আল্লাহ 4টে উটের মালিক করেছি, তুমি কেন একটা উট রাসূলুল্লাহর মুহাব্বতে দান করো নাই? এ যুবকেরা, ওই কোরআনের আয়াতটা মনে পড়ে যায়, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে রাসূলুল্লাহর দিকে এগিয়ে এসে আল্লাহ রাসূলের চোখের পানিটাকে মুছিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি উবাদা বলছি, আল্লাহ পাক আপনার মুহাব্বতে ভালোবাসায় আমার 4টে উটের মালিক করেছে, আর এই 4টে উটের ভিতর থেকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমি উবাদা একটা উটকে এই ইহুদিকে দান করে দিলাম। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল দাঁড়িয়ে মুচকে মুচকে হাসে। এ যুবকেরা, সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখনই কাঁদছিলেন, এখন কেন আপনি হাসছেন? আল্লাহ রাসূল সাহাবাদের উত্তরের জবাব, সাহাবাদের প্রশ্নদের জবাব দিলেন, ও আমার সাহাবারে, না না না, আমার উবাদা দিন আনে দিন খায়, ও যে 4টে উটের মালিক আল্লাহ করেছে, ওই 4টে উটের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মুহাব্বতে এই ইহুদিকে একটা উট দান করার জন্য আমার আল্লাহ পাক, তার জন্য আমার আল্লাহ আমাকে চামড়া চোখে দেখাচ্ছে। উটটা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সব চাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের দরজাটাকে তার জন্য খুলে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? তাহলে এখানে তো আমরা অনেক এতিম যাব, অনেক যুবকেরা বসে আছি, আর আজকে আমার সত্যি খুব খারাপ লাগে,
কিছু মনে করবে না, নিজের বলে বলছি। একটা জলসা করতে গেলে মানুষের কাছে হাত পাততে, কোরআন হাদিসের কথা শুনবেন, সুন্দর করে আমরা শুনবো, বসবো। যে কোরআনের ধ্বনি শুনলে, আয়াত শুনলে সব হয়, এই কোরআনের আলোচনা করলে বাড়ির লোকজনগুলো, মহিলাগুলো পর্দায় বসলে কবরের আযাবটাকে আল্লাহ হালকা করে দেয়। আর আজকে সে জায়গায় চিল্লে চিল্লে বলতে হবে, বাবাজি এত টাকা দেন, এত টাকা দেন, এত টাকা দেন। বাবাজি আপনাদের কাছে একেবারে নতুন এসছি, বুঝতে পেরেছেন? বেজার হননি তো আমার উপরে? খুশি তো সবাই নাকি? কথা বলেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও খুশি আপনাদের উপরে। ইজ্জত দিনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। জীবনে বহু টাকা বহু দিকে চলে গেছে বাবাজি, এক জায়গায় করতে পারে। কত মানুষের কাছে কত লোক কত টাকা পায়, তারা ফোনই ধরে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি নিয়ত করে জলসার জন্য কিছু দেন, আল্লাহ বলছেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে। আর বাপ মাকে তো আমরা খিদমত করতে পারিনি, তখন টাকা ছিল না, এখন টাকা আছে। যদি বাপ মার জন্য কিছু টাকা দান করে দিই, অবশ্যই আল্লাহ পাক তাদের খিদমত করবে। তাই আমি 10 জন ভাইকে বলবো, এখানে কোনো আল্লাহর বান্দা আছেন যে আগামী বছরে এ জলসার জন্য দুটো করে 1000 টাকা দেবেন? 2000 টাকা, মাশাআল্লাহ, একটা হলো। এই দেখেন, নিয়তে বরকত, বললাম না চেয়েছি 2 দিয়েছেন 3, নারে তাকবীর। বাবাজির নামটা বলেন। দেখেন, এই শাহ জালালী হুজুর রহমাতুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো। মুজাদ্দেদ জামান আমাদের রাহবার, যার মাথা, যার পা আমাদের মাথার উপরে, এই বুঝতে পারছেন, সেই হুজুরের রুহানি দোয়ার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো। আল্লাহ আপনার নিয়ত পরিবর্তন করে জান্নাতি করে দেবে ইনশাআল্লাহ। একটুখানি হাত পেতেছি বাবাজি, আমার সকল ভাইরা একটু একটু করে শরীক হবেন। 10 জন ভাইয়ের কাছ থেকে 2000 চেয়েছি, আমার একজন বাবাজি দিলেন 3000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহগার, কাতাকার, সিয়াকার, বদকার। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই সেই স্মরণীয় জায়গা, যে জায়গাতে আপনি একজন ওলিকে পাঠিয়েছিলেন, আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ হিসাবে। আল্লাহ, এই গ্রামে আমার একজন আনসার বাবু, আল্লাহ তার বাপ মায়ের জন্য 3000 টাকা দিয়েছে। আল্লাহ, তার বাপ বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই হিজলিয়া গ্রামটাকে কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন, এই হিজলিয়াতে যেমন করে আপনার ওলি বান্দা হযরতে আহমদ আলী হামিদ শাহ জালালী খিদমত করেছেন, আল্লাহ পাক খাস করে তিনি যে নামাজের জন্য প্রচার করেছেন, কোরআন প্রচার করেছেন, ওগো রব্বুল আলামিন, তার প্রচারে সকলে যেমন সাড়া দিয়েছে, আল্লাহ সেই জালালী হুজুরের আওলাদ হিসাবে আমি যে কথাগুলো বলছি, আল্লাহ আমার কথাগুলো সাড়া দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ, এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামবাসী সকলকে আপনার দরবারে কবুল করে নিন। 10 জন বাবু একটু হাত তোলেন। 2000 ভাইয়ের নাম আমার মোহাম্মদ জাবির ভাই, আম্মাজান ইন্তেকাল করেছে, আগামী বছরে এই জলসার জন্য 5000 টাকা দেবে। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার পাশে আমার ভাই বসে আছেন, তার পিতা মাতার জন্য সন্তান 5000 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক খাস করে তার যে উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা, আল্লাহ তার নিয়তকে কবুল করুন। আমার বাবাজি 3000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের নিয়তকে কবুল করে তার পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই মরা পিতা মাতার রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। আমিন। বাবাজি এত বড় জলসা, 10 জন ভাই 2000 করে বলেছি, একটু তোলেন না আল্লাহর রাস্তে। আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। একটু দেন, তোলেন আল্লাহর রাস্তে তোলেন। বাবাজির নাম
আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার দরবার লক্ষ্য করে হাত তুলেছি। আল্লাহ, আমার জুলফিকার চাচাজান থাকতে না পেরে তার আব্বা আম্মার জন্য দান করেছি। আল্লাহ, তার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আম্মা মায়ের রুহানি দোয়া নসিবে কবুল করুন। সন্তান সন্ততি দিয়েছেন, হায়াত দারাজ করে দিন। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিন, ক্ষেত খামারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আগামী বছরে এই জলসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। একটু বলেন, আপনারা দেবেন না তা কে দেবে? হ্যাঁ, 1000 করে বলেন, 2000 করে বলেন, কোনো চাপ নেই, এটা আপনাদের ইচ্ছা। আমি 2000 চেয়েছি, 3000 দিয়েছে। 1000 2000 বলেন বাবু, বলেন। আমার ভাইয়ের আম্মা জান ইন্তেকাল করেছে। ভাইয়ের নাম কি? আমার সুরাজ মন্ডল ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। একটু জোরে বলা যাবে না? আমার সুরাজ মন্ডল ভাইয়ের মা বলুন জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক সন্তান দিয়েছে আল্লাহ মায়ের জন্য। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই শীতের রজনীতে মনে পড়ে যায়, আমাদের গায়ের থেকে যদি কম্বলটা সরে যায়, আমাদের ঠান্ডা লেগে যায়, ঘুম ভেঙে যায়। কিন্তু না না না, এই শীতের রজনীতে আম্মা জান আমার না ঘুমিয়ে সন্তানের পাশে বসে যায়, আব্বা আমার না ঘুমিয়ে সন্তানের পাশে বসে গিয়ে কম্বলটাকে সারা রাত ঠিক করে দেয়, আমরা নিশ্চিন্তায় ঘুমিয়ে যাই। ওগো রব্বুল আলামিন, আমার ভাই মায়ের জন্য দান করেছে। আল্লাহ, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার ইয়ারুল মন্ডল ভাই আব্বা মার জন্য দোয়া করতে বলেছে, সন্তান 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাঝরাইট পিডডাঙ্গা দরবার শরীফ আহমদ আলী হামিদ জালি রহমাতুল্লাহ আলাইহি বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাই 5000 টাকা দিয়েছে। আল্লাহ, আমার ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে কবুল করুন। সে যে ব্যবসা বাণিজ্য যা করে, আল্লাহ তাকে বরকত দিক, বলুন আল্লাহ। আমার ইয়াজুল ভাই 1000, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। বাবাজি, এখানে যারা আছেন দয়া করে বলছে, আমার মা বোনেদেরকে বলছে একটু দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন। আপনার বহু সেই পুরনো যুগের আপনাদেরই হুজুর কেবলার আওলাদ এসেছি, আপনার 100 বছর পর আমি এসেছি। আমার দাদা ভাই হায়াত ছিলেন, জালালি হুজুরের আব্বা আমার নাম রাকিবুল আজিজ, আমার ভাইয়ের নাম রাকিব উদ্দিন। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, এই গ্রামের মসজিদের জন্য ভাইয়ের আব্বা যান জমিও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সদকায়ে জারিয়া। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল এমন আছে বাপ, জমিনের উপরে যদি এস্টাবলিশ করে যেতে পারি, প্রতিষ্ঠিত করে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। একটা হলো সাদকায়ে জারিয়া, জোরে বলেন। এই জমি দান করে গেছে, ও সারা জীবনের বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, জোরে বলেন। 2, আও ইলমিন, এমন ইলম যার দ্বারায় মানুষ উপকার পায়। যে শিক্ষার দ্বারায়, একজন খাতা নিয়ে উঠে দাঁড়ান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখেন, সব লেখেন, আমি নাম পড়ে দেবো, ভালো করে লেখেন, আমি পড়ে দেবো। আমার সাইদুল ভাই 1000, জোরে বলুন না জিন্দাবাদ, সবাই দেবে। 2, এমন শিক্ষা যার দ্বারায় মানুষ উপকার পায়। আর 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান তৈরি করতে। আমি বলছিলাম না যে ঘর তৈরি করেছেন, ছেলেগুলো কি করছে দেখতে হবে, এমনি এমনি বলেনি কিন্তু, সমাজদারও কো ইশারায় কাফি হ্যায়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান রেখে যেতে হবে যে সন্তান নামাজের পাটিতে বাপের জন্যই রসুল বলে দিল, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দান খয়রাত করবে। আর কবরের পাশে
পাশে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল নিজের জিন্দেগি জীবনে কবর জিয়ারাত করেছেন, জোরে বলুন। আমরাও বেশি বেশি করে করব, বলুন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন। 2000, 1000। আমার এখান থেকে আমি 10টা ভাইয়ের বলেছি 2000, আর আমার 30 জন ভাই 1000 করে দেবেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। ভাইজান, আমরা রসুলকে মহাব্বত করি, তাই না? এই আমি যখন হাত তুলবো, আপনারা তুলবেন তো নাকি? তুলবেন তো? আমি এইভাবে হাত তুলবো, আপনারা তুলবেন? হ্যাঁ, জোরে সুবহানাল্লাহ বলবেন। হাতটা তুলে জোরে সুবহানাল্লাহ বলবেন। পারবেন কি? হ্যাঁ পারবেন? আমি দেখি। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। হাত সবাই তুলেছে, সুবহানাল্লাহটা জোরে হয়নি, এরপরে হবে ইনশাআল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকদাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে জাগান, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। এই এখানে এসে যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাইয়েছে, জানেন তো। কারণ আমরা তো জলসা জুলুস করি, খাওয়া দাওয়া তো সেরকম সীমিত, বুঝতে পেরেছেন। কিন্তু এক এক সময় দেখি অনেক জায়গায় মসজিদে জায়গা করে দেয়, কমিটিদের কোনো খোঁজ থাকে না যে হুজুর খাচ্ছে কি কি করবে। আমার বড় ভাই আছে, আমার সাথে আমার একটা ভাই থাকে, বুঝলেন, আমার 3 নম্বর ভাই হাবেজ সাহেব ভাই, বুঝতে পেরেছেন। ও বাচ্চা দেখি একদিন ঠক 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 করে কাঁপছে। আমার বড় ভাই, আমরা 10 ভাই বোন, বুঝতে পেরেছেন। আমার বাপের 10টা, আমি সবার ছোট, বুঝতে পেরেছেন না।
কিন্তু এসে দেখছি আমার ভাই ঠকঠক করে কাঁপছে, তো আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে যে তুই জলসা করছিস আর তোর ভাই কাঁপছে। বুঝতে পারছেন না? খাওয়া দাওয়া, আমার যে বাড়িতে খাওয়া দাওয়া দিয়েছে আলহামদুলিল্লাহ, তাই বাড়ির জন্য দোয়া করি আল্লাহ সেই বাড়িতে রুজি রোজগারে আল্লাহ বরকত দিক, বলুন আমিন। আল্লাহ আমিন। কেন অনেকে না এই মৌলী সাহেব হুজুরদের সে আগে দেওয়া নাই, তোমার দাদুরা হয়তো ছিঁড়ে আমার পদ্মাজিকে, তখন আলাদা মহব্বত ছিল, এখন আলাদা মহব্বত, এখন মোবাইলে মহব্বত। মোবাইল এখন বালিশের তলায় দিয়েছে, মোবাইলে ঠান্ডা লাগবে বালিশের তলায় দিয়ে শুয়ে রয়েছে, মোবাইলের ঠান্ডা লাগবে, বুঝতে পারছে না? ও যে ব্রেন খারাপ হয়ে যাবে ও সেটা বুঝতে পারে না। বুঝতে পারলেন? ছেলে গেছে বাইরে, বাপ ফোনটা ধরেছে ছেলের সঙ্গে কথা বলবে, ফেসবুক এমন একটা চিত্র এনে দিয়েছে সে তার ভিতরে ঢুকে সেই পেজেই পড়ে আছে, আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, মনে মনে করছে ফোনটা কি জন্য ধরলাম, এর যা ছেলের তো ফোন করা হয়নি। অনেক যুবক ছেলেরা বলছে এক্ষুনি ঘুমাবো, কাল সকাল 7টার সময় উঠতে হবে। আরে আমি ফজর পর্যন্ত থাকবো, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নেই, এটা আমার নিজের জায়গায় এসছে, আপনি বসে থাকেন না, ঘড়ির দিকে আর তাকাতে হবে না, বসে থাকেন। আমি একটু কথা বলি, আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এই শোনেন, এই কথা খারাপ লাগছে নাকি? আমার একটা যুবক ভাই হঠাৎ করে ঘুমাবে, এই শুনছেন, ঘুমাবে, ও ফোনটা নিয়ে ঘুমাবে, ফোনটা নিয়ে ইউটিউবে যেই গেছে ব্যাস এমন একটা পেজ চলে এসছে, সেই পেজে ঢুকে সারাক্ষণ খুটখুট খুটখুট করতে 12টার সময় ফোন ধরেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফোন ভেঙে হয়ে গেল। শয়তান এসে এত সুন্দর করে স্পা স্পা মেসেজ না স্পা স্পা করে দিচ্ছে, স্পা স্পা বোঝেন তো নাকি? নিউ টাউনে যাবেন স্পা বুঝতে যাবেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, সুন্দর করে মাসাজ ফাসাজ করে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? ও বলছে এত নিয়ত করছি এত নিয়ত করছি এত কষ্ট করছি, তো টাকা থাকে না কেন পকেটে? আল্লাহ বলছে তুই নামাজ যেদিন পড়বি, আল্লাহকে ভয় করবি, রসুলকে যেদিনকে মহব্বত করবি, তুই 1 টাকা পকেটে নিয়ে বাড়ি আসবি, সেটা 1000 টাকা করে দেবো, জোরে বল। আর তুই যদি 2 লাখ টাকা পকেটে আনিস, ও ঠিক এমন এমন জায়গায় ফুসকুড়ি দিয়ে দেবো, ডাক্তারের কাছে কিনারা খুঁজে পাবে না, ডাক্তার তো অপারেশন করতে ভয় পাবে, শুধু মেডিসিন খাও। বাবাজি বিশ্বাস করুন, আল্লাহর অলিদেরকে শক্ত করে মহব্বত করুন, শক্ত করে মহব্বত করুন, দেখবেন আল্লাহ আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে। বাবাজি একটুখানি বলুন না, 30টা ভাইয়ের কাছ থেকে 1000 টাকা কেউ নেই, একটু হাত তুলুন না আল্লাহর রাস্তে। আপনারা দেবেন না তো কে দেবে? আমার বয়স্ক বাবাজিরা, এরা আমার পদ্মাদার খাতিরে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের একটু দেন, আল্লাহর রাস্তে দেন। মাশাল্লাহ, আমার আমিন সাহেব আব্দুল সালাম চাচা যান, খুব মহাব্বতের, এনার আব্বা যান 55 বছর আগে 27শে রমজানে তিনি ইন্তেকাল করেছেন। তার সন্তান 55 বছর বাপ চলে গেছে একাকিত্ব অনুভব করে, মা প্যারালাইসিস হয়ে ইন্তেকাল করেছেন, বেঁচে আছেন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা জানের কবরটাকে আল্লাহ জান্নাতি করে দিক, বলুন আমিন। আর মায়ের শরীরটাকে সুস্থ দিয়ে আল্লাহ তাকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আমার বাবাজি 2500 টাকা দিয়েছে, নারে তাকবীর। বসেন, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন চাচা যান থাকতে পারলেন না, 55 বছরের বেদনা, 55 বছরের কষ্ট। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমরা চোখ থাকতে চোখের মর্ম বুঝি নাই, যখন আমাদের কাছ থেকে বাপ চলে যায় তারপরের দিন বালিশে মাথা দিলে থাকা যায় না, সে কি কষ্ট বেদনা। ওগো রব্বুল আলামিন, আপনি আপনার গায়েবী মাদার দ্বারা হয়তো দুনিয়াবি ক্ষেত্রে আমাদের কিছু দিনের জন্য বাপকে ভুলিয়ে রেখেছেন, কিন্তু ওগো রব্বুল আলামিন রাত 2টোর সময় যখন বাপের কথা মনে পড়ে যায়, 3টের সময় যখন বাপের কথা মনে পড়ে যায়, আমাদের বালিশ ভিজে যায়, আমাদের সন্তানরা কষ্ট পাবে বলে বলতে পারে না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার আমিন চাচা 2500 টাকা দিয়েছে, তার বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, বাপের রুহানি দোয়া তার নসিবে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, তার জনম দুঃখিনী আম্মা জান প্যারালাইসিস হয়ে বেডে পড়ে আছে, আল্লাহ তার মাকে সুস্থতা দিন, তার মার শরীরটাকে সুস্থ করুন, আল্লাহ ঈমান দিয়ে দুনিয়া ছাড়া তৌফিক দিন, আমিন।
আমার জুম্মান মন্ডল ভাই 1000, মাশাআল্লাহ। নুর ইসলাম, হাসিবুল, তরিকুল ভাই আরো একজন মিলে বিরিয়ানির চাল যা লাগবে একা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর দেন না বাবাজি, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা একজনা 3000 টাকা গোপন দান করেছেন। নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি নেই, আমার মা বোনেদের কাছে একটু যান বাবাজি, একটা করে 1000 টাকা। আমার যুবক ভাইরা এই শোনেন, আল্লাহর রসুলের সাহাবা ওমর ইবনুল জামুসে খোড়া, তারপরেও তার কলিজার ভিতরে, তার দিলের ভিতরে রাসূলুল্লাহর তামান্না ছিল আল্লাহর রসুলের সাথে গিয়ে আমি যুদ্ধে যাব, সেখানে গিয়ে যুদ্ধ করব, কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর মহব্বতে ইন্তেকালও করব। জোরে বলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধ করতে যাওয়ার কথা বলেন না? আল্লাহ রাসূল কি বলেন? কিছু পয়সা দিয়ে দাও আমার ভাইরা, দয়া করে বলছি একটু দেন। হাত তুলে বলেন আল্লাহ রাসূল। হ্যাঁ, আমার জুম্মান ভাইয়ের মেজো জামাই 1000, নার তাকবীর। গ্রামের জামাই বাবাজি দাও 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জামাইয়ের মনের বাসনা আশাকে পূরণ করুন। মা সালাউদ্দিন ভাই 1000, জোরে বলুন না জিন্দাবাদ। আমার যুবক ভাইদেরকে বলছি শুনেন, এই তামান্না করে যে কাজে না আমি এক্সট্রা কাজ করব, 2 দিন এক্সট্রা কাজ করব ইনশাআল্লাহ, করে এই টাকাটা এই আজকে দিতে হবে না, 8 মাস নয়, এই জলসার 1 মাস আগে আমার কমিটির ভাইরা চেয়ার টেবিল নিয়ে বসবে, আপনারা দিয়ে দেবেন একেবারে 8-9 মাস পর। একটু বলুন, শিকড় তিরঙ্গা সিগনেচার খেয়ে সব শেষ, বুঝতে পারছেন না? শিকড় তিরঙ্গা সিগনেচার আমার বাবাজি, আমার সিদ্দিক চালার জামাই 1000, জোরে বলুন না জিন্দাবাদ। না রে দেখো, এই জামাইরা কিন্তু আগিয়ে যাচ্ছে, আমার যুবকরা কোথায়? একটু হাত তোলেন না বাবা। মাশাআল্লাহ, যে আপনার ভিডিও হয় জারবাড়ি বসে ছিলাম, বর্দার বাড়ি না বর্দা কোর ওরে বাবা, খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ। এই চাটা কি দিচ্ছে? মাশাআল্লাহ। আপনারা আসেন, মালাইন ইলাল বালা আপনাদের জন্য। মোবাইলে শোনেন, একটা কথা বলি তোমাদেরকে বলছি, অনেকে ফোন করে, মালদা থেকে একজন ফোন করে আমাকে বলছে ভাইয়া ইউটিউব থেকে ইউটিউবওয়ালার ফোন নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে রাখি বলে নাম্বার চাইছি, ফোন কেটে দিচ্ছে। আমার বিনা পারমিশনে এরা সবাই কিন্তু ভিডিও করে না। আমি যদি এখন ব্রেক মেরে দিই, কি বলে ওটাকে, কি বলে ওটাই, হ্যাঁ স্ট্রাইক মেরে দেই, কিনারাই খুঁজে পাবে না। যে আমি বিশ্বাস করি যত আমার ইউটিউবের ভাইরা, আমি এদেরকে খুব ভালোবাসি ভাই। হয়তো আজকে ইউটিউব ছিল বলে কথা বলছি, আল্লাহ ইজ্জত দেন আমার মালিক, কিন্তু এই যে প্রচারগুলো চলছে, এটা যারা বুঝলে আমার ভাই হয়তো ইউটিউবে একটা গজল শুনেছে বলে আমাকে দাওয়াত করে দিল, হয়তো এটা ছিল ওই জন্য 100 বছর, কারণ আমার বয়স হচ্ছে 30 বছর, 30 বছর বয়স, বুঝতে পেরেছে? এই যে আমার ভাই আছে, কিন্তু আমি রিকোয়েস্ট করছি, কারণ অনেক দূর থেকে মানুষরা ফোন করে, আমাদের ফোন আসলে আমরা ধরতে চাই না, এত ফোন ঢোকে, বুঝতে পেরেছে? স্কুলে থাকলে স্কুলে ফোন সুইচ অফ করে রাখতে হবে, এদেরও প্রচুর ফোন ঢোকে, এরাও হয়তো, কিন্তু যদি ফোন না ধরতে পারো নাম্বারটা, ঠিক আছে? ব্যাস, আর কিছু আমার বাবাজিরা ভাইরা একটু দয়া করে বলুন, আমার যুবক ভাইরা জামাইরা তো এগিয়ে যাচ্ছেন, যুবকরা কিন্তু মাশাআল্লাহ। আমার ভাই সাবির ভাই 1000, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি বহু টাকা বহু দিকে যাচ্ছে, এই সুযোগ কিন্তু পাবেন না, এই সুযোগ কিন্তু পাবেন না। দয়া করে বলছি আমার যুবকদের কাছে অন্তত 500,000 টাকা দিয়ে শরীক হন, 500,000 টাকা দিয়ে শরীক হন। আমার মা বোনেরা আপনারা দেন, আমার অন্যটা পাঠাচ্ছে, হ্যাঁ আমার মফিজুল ভাই 1000, রাকিবুল ভাই 1000, হাসানুল ভাই 1000, আর কে একটু দেন আল্লাহ রাসূল। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মায়েদের কাছে রুমাল পাঠাচ্ছি, মা
এই আগে এখান থেকে শুরু করে ভিতর থেকে বাবু এখান থেকে শুরু। আল্লাহ রাস্তায় ভালোর জন্য বলছি বাবা, একটু দয়া করে একটু বলুন। 500,000 টাকা এই কথা হয়েছে, আমি 30টা ভাই বলছি, 20টা 26টা হয়েছে তাই না? চালাচ্ছিলাম বাবাজি, ওই যে একটা ভাই হাত তুলেছে, আলহামদুলিল্লাহ, তাকবীর নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন যুবক ভাই থাকতে পারলেন না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাক দান করেছে, আল্লাহ আমার ভাইয়ের মনের বাসনা মনের আশাকে পূরণ করে দিন। আমার কতগুলো ভাই দাঁড়িয়ে আছেন, কেউ চলে যাবে না, দিতে হবে না, কিন্তু একটু সামনের দিকে এসে একটুখানি বলবেন 1000 টাকা 500 টাকা বহু টাকা বহু আমার মা বোনেরা, কেউ যদি মনে করেন টাকা দেবো না, আমি 25 কিলো চাল দিতে পারি, চাল তো হয়ে গেছে, একটা গরু হবে না বাবাজি, এই লাভ আছে মাশাআল্লাহ। আমার বাবাজিরা একটু বলেন, এই 10-20 জন ভাই আমার যুবক ভাইরা মিলে একটা গরু দিতে পারবেন? আমি রাখি বলে যে আলহামদুলিল্লাহ, না 5 কেজি করে না, আমি এর থেকে ছোট ছোট জলসায় গরু তুলে দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এই গ্রামের মা বোনেরা যদি ইচ্ছা করেন যে আমরা মনে করছি মা বোনেরা কোরআন খতম করে, কিরাম ভাবে বলেন তো পারা ভাগ করে নেয়, এ বুবু তুমি 1 থেকে 3 পারা পড়বে, আর একটা বউ বললে তুমি 3 থেকে 4 পারা, 3 থেকে 6 পারা পড়বে, এইভাবে। তাহলে আমার মা বোনেরা যদি ইচ্ছা করেন যে আমরা একটা সবাই মিলে গরু দিয়ে দেবো, দিয়ে দিতে পারে, পারে কি পারে না আমার মা বোনেরা? আমার বাবাজিরা, আমি আর কিছু বলবো না বাবা, বাবাজি ভালো করে শোনেন, এই শোনেন বাবাজি, একটা গরু দেওয়ার মতো কেউ আছে? রাসূলুল্লাহ সুন্নাত না, একটাতে একজন পারবে না, না একজন জিন্দেগিতে পারবে না, এটা বলাও ভুল, ইচ্ছা করলে দিয়েও দেবে, কিন্তু বাবাজি আমি আপনাদেরকে বলছি 20 জন একটা যুবক, একটা চেন সিস্টেম, একের উপরে একের হাত। আমার পদ্মাজি আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বহুবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছে, জোরে বলুন, বলবেন না? বহুবার দিদার করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তিনি একটা কথা বলেছেন, কি জানেন? চির সুখী তবে হবে এক মত হও সবে। এই শুনছেন? চির সুখী তবে হবে এক মত এক মন হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি ভাইরা একটা মত হন, একসাথে হন, হাতটাকে শক্ত করে ধরুন আগামী বছরে জলসার জন্য। মাশাআল্লাহ, একজন ভাই কে আছে 500 টাকা আম্মা জানার জন্য, বাবাজি টাক করে বলেন 500 করে বলেন, বেশি দিয়ে 1000 টাকা বেশি হয়, 500,000 করে বলেন, তাড়াতাড়ি আল্লাহ রাসূল জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা পদ্মায় লিখেছেন আকাশেতে মেঘ চলে, শুনছেন তো? জালালি হুজুর তিনকেরা লেখা হালকা জিকির। এটাকে অনেকে এখন হেডিং দেয় না হিফজুল কোরআন, হিফজুল কোরআন। এই হিফজুল কোরআনের প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলে একজন হাস্তি ছিলেন, কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 3য় নম্বর খলিফা ছিলেন। তিনি লিখছেন, কি বলছেন? আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইরা
এই যে আমরা পড়ি না, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, বড় কলেমা দিবারাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও কিন্তু আমার পদ্মায় ওই হালকা জিকির কিতাবের মধ্যে